এই লোকটার যে অবস্থা দেখছি আমার তো মনে হয় যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে কাছের লোকজন বা ওয়েল উইশার এবং এক্স কলিগ বা বর্তমান কলিগ তাদের একে বাঁচানো দরকার। কারণ আমার কাছে মোটেই সুস্থ মনে হচ্ছে না যেসব কর্মকাণ্ড এগুলো। আর একজন ডিসি হওয়ার পরে ডিসি একটা মানুষের এরকম অসুস্থ কর্মকাণ্ড কিভাবে হয় মাথার মধ্যে ধরে না। বলছিলাম সৈয়দপুরের সাবেক ডিসির কথা। এই সাবেক ডিসি এর মধ্যে বেশ কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছেন। আপনারা জানেন যে তার এক নারীর সাথে তার অবৈধ সম্পর্কে বলা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এবং সেই নারীকে কোলে নিয়ে তিনি যেই ভিডিও করেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবং এরপরে তার ডিসিত্ব গেছে, মানে সৈয়দপুর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে ওএসডি করা হয়েছে। কিন্তু এরপরেও ভদ্রলোক যে বলাই হচ্ছে মোটামুটি প্রতিষ্ঠিত যে তিনি স্লিপিং পিল খান, তিনি অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা, যে নারীকে নিয়ে ঘটনা সেই নারী অন্তত এগুলো অভিযোগ করেছেন। এবং এরপরে তারা এই হাউমাউ করে কাদা, এই হাউমাউ করে কেঁদে আবার ওই নারীকে ভিডিও করা, এই বয়সে এসে পরিবার সন্তানাদি আছে, যে হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করেছেন, মরে যাবেন বাঁচবেন না সব শেষ করে দিবেন। তো আমি বলেছি এর আগে একটা আলোচনায় যে এরকম জিনিস এরকম চিজ ডিসি হয় কেমনে। হঠাৎ আমার মনে হলো যে যদি এইখানে প্রবলেম না থাকে তাহলে এরকম করার কথা না, এবং লোকটাকে আসলে প্রথম পদক্ষেপ হিসেবে বাঁচানো দরকার। আমরা আলোচনা করছি, আলোচনার বিষয় কারণ একজন ডিসি পদধারী মানুষ এরকম করতে পারে না, এটা খুবই বেমানান, এটা লোকচক্ষুতে বেমানান। তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে, সবকিছু তো সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করছে এক নারীর কারণে। তার লাইফ কেরিয়ার সবই তো প্রায় শেষের পর্যায়ে যা দেখতে পাচ্ছি। কিন্তু বিষয়টা আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন একটু খটকা 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 মানে হচ্ছে যে তার মানসিক সুস্থতায় ব্যাঘাত ঘটেছে। আর তার চেয়ে বড় প্রশ্ন হয়েছে যে বাংলাদেশে এখন জানেন আপনারা এই সরকার ডিসি খুঁজতে গিয়া, আমরা এর আগে একটা কন্টেন্টে বলেছিলাম যে হারিকেন জ্বালায় ডিসি খুঁজতেছে, ডিসি কেউ হইতে চায় না। প্রায় 250 মানুষ ডিসি হওয়ার জন্য সরকার ইন্টারভিউর জন্য ডেকেছিল, তার মধ্যে অর্ধেকেই ইন্টারভিউতে যায় নাই। ওই কারণ একটাই যে এই সরকার আসার পরে সে 18 ইলেকশনের ডিসিদের সব অনেককে প্রায় 20-25 জনকে ওএসডি করেছে, বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, এখনো করছে। এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে যে এখন যে ডিসি হব, এখন যদি সরকার আবার তার মতো করে ইলেকশন করতে চায়, তার মতো করে মানে কি, মানে মেকানিজম, ইলেকশন মেকানিজম, কাউকে পক্ষপাতিত্ব করে। এমনিতেই তো আওয়ামী লীগ বিহীন নির্বাচন, এবারে নির্বাচনে যারা যাবে এদের তো অলরেডি আওয়ামী লীগের একটা চক্ষুশূল হওয়ার আশঙ্কা থেকেই যায়। তার মধ্যে আবার যদি আরো কোনো মানে কাউকে পার্টিসিপেন্ট দল, ওই যে এনসিপি নিবন্ধন আবেদন করেছে, এদেরকে যদি কোনো ছাড়টার দিতে চায় তাহলে তো শেষ তো আবার 10 বছর পরে আইসা এখনকার ডিসি কারা ছিল তাদের আবার কেউ খুঁজে বের করে কিনা, ফলে ডিসি হতে চাচ্ছে না। এটার কি কোনো প্রতিফলন এখানে আছে কিনা যে এই টাইপের লোক, ওই যে যোগ্যতা বলে, মানে ডিসি হওয়ার জন্যও তো শুধু বিসিএস পাস করে গেলেই তো আর ডিসি হয় না, সবাইকে তো আর ডিসি বানায় না সরকার। সেই পদে গিয়ে একটা জেলা চালানোর মতন মানসিক শারীরিক যোগ্যতা থাকতে হয়। এখন এই ডিসি সাহেব তার কি এই যোগ্যতা ছিল কিনা? এর আগে আপনারা জানেন যে জামালপুরের এক ডিসি এইসব কর্মকাণ্ড করেছিল, ভয়াবহ কর্মকাণ্ড, এবং তার ক্ষেত্রেও তার বেতন অর্ধেক করে দেওয়া হয়েছিল। এই সৈয়দপুরের যে সাবেক ডিসি আশরাফ উদ্দিন, তার কি বিভাগীয় শাস্তি হবে এটা পরের দেখার ব্যাপার। তো এই দুইটা প্রসঙ্গে আসলে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে এই লোকটা যা শুরু করেছে কীর্তিকলাপ, তারপরে সমাজ দায়ী হবে, সমাজকে দায়ী করবে যদি তার কাছের লোকজন এখন এগিয়ে না আসে। এই সময় বিচার চলবে, বিচার হবে, বিচার হওয়া উচিত। তবে তার আগে তার আশেপাশের মানুষজন তাকে রক্ষা করুক। আমরা সমাজ এবং আমরাও তো আলোচনা করছি, আমরা ধিক্কার জানাচ্ছি। পরে এসব প্রসঙ্গ উঠবে যে সোশ্যাল মিডিয়া তাকে খেয়ে ফেলেছে, তার যে অন্যায়, তার যে অবিচার, তার যে নৈতিক স্খলন, এটা চাপা পড়ে যাবে। ফলে একে মনে হয় একটু শিশু শোধনাগারে তো যা পাঠানো সম্ভব না, তো এরকম কোনো জায়গায় তাকে একটু সুস্থতার চেষ্টা করা দরকার। এবং এরপরে সত্য বাস্তব দেখানো উচিত, যে বিচার করে যে তুমি যা করেছো তা যে কোথায় ভুল কোথায় রং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।